হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বলেন সরকার আনসার লীগের পরে আহত লীগের খপ্পরে পড়েছে। আমি এই সার্জিস এবং হাসনাতকে বলতে চাই যে দেখেন, আপনারা যখন ছাত্রছাত্রীদেরকে আন্দোলনের ডাক দিয়েছেন, আপনাদের কথা মতো তারা রাজপথে নেমেছে। নামার পরে কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, কারো জীবনও চলে গেছে। আপনারা বলেছেন আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের পরিবারকে আপনারা 1 লক্ষ টাকা করে দিবেন, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করাইবেন। ওকে ফাইন। তাহলে কেন যারা আহত হয়েছে তারা কেন রাস্তায় নেমে তাদের চিকিৎসার টাকার জন্য ভিক্ষুকের মতো আপনাদের কাছে হাত পাততে হয়? এবং আপনারা বারবার একটা কথাই বলেন যে স্বৈরাচারের দোসরদের আগে বিচার করা দরকার। ঠিক বলেছেন, আগে বিচার করা দরকার আপনার হাসনাতের এবং সার্জিসের। 2018-তে যখন কোটা নিয়ে আন্দোলন হয়েছে তখন তারা কোন জায়গায় ছিল, এবং 2018 নির্বাচনে তারা কার পক্ষে ছিল? 2024 সালে তারা নির্বাচনে কোন জায়গায় ছিল? শেখ হাসিনার সাথে ছিল। তারা নিজেদেরকে এখন বীর মনে করতেছে। যখন আওয়ামী লীগের সুসময় ছিল তখন হাসনাত এবং সার্জিস আলম তারা আওয়ামী লীগের পক্ষে ছিল। তারা বলতেছে তারা ক্যাম্পাসে জায়গা পাওয়ার জন্য, ঠিকঠাক মতো পড়াশোনা করার জন্য তারা ছাত্রলীগ করছে। তারা আওয়ামী লীগের সুসময় যখন আপনারা তাদের সাথে সুবিধা নিয়েছেন, আপনারা আওয়ামী লীগের দোষণ না, আপনারা স্বৈরাচারের দোষণ না। এখন আপনি যখন আওয়ামী লীগের খারাপ সময়, এখন আপনারা হয়ে গেছেন আওয়ামী লীগের বিপক্ষে, মানে আন্দোলন করে আপনারা জাতীয় বীর হয়ে গেছেন। দেখেন, আপনারা হয়তো নিজেদেরকে আপনারা বীরটির মনে করতেছেন, সাধারণ মানুষ আপনাদের সাইকোলজি বোঝা গেছে, আপনাদেরকে বীরটির মনে করে না। আপনাদেরকে মনে করা হয় যেই ফাতে খান সেই ফাতে আপনারা হুডা করেন। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে চুরি চুরি আরও সিনাজুরি, মানে চোরের বড় গলা। 2018 সালে আপনারা সরকারের পক্ষে থেকে নির্বাচন করছেন, 2024-এ আপনারা সরকারের পক্ষে থেকে নির্বাচন করছেন। আপনারা স্বৈরাচারের দোষণ না, দোষর হচ্ছে যারা আন্দোলন করতে গেছে, যারা এখন আহত হয়েছে, অন্য একটা দলকে ফসাইতেছেন। বিভিন্ন দলের নেতাকর্মীর হাতে মাইর খাইয়া এখন হাসপাতালে ফুয়া থাকে, বিভিন্ন জায়গায় যায় মিটিং মিছিল করে, আবার রাত্রে আইসা ওরা এখানে শুয়া থাকে। ওদের নাম কাটি দেওয়ার পরও তারা আবার হাসপাতালে থাকে। আজ থেকে 4 মাস আগে হাসনাত এবং সার্জিস আলম আপনাদেরকে বাংলাদেশের 50 জন মানুষও চিনত না, আর এখন বর্তমানে হয়তো বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষের চিনে। কেন চিনে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনারা সমন্বয়ক ছিলেন, নেতৃত্ব দিচ্ছেন, বেশ ভালো কাজ করছেন। কিন্তু তার আগের অতীতগুলা সাধারণ মানুষ জানে না। আস্তে আস্তে মিডিয়াতে যখন আপনারা ভাইরাল হয়েছেন, এখন সবাই টুডে অ্যান্ড টুমোরো সব কিছু জানবো যে বিগত দিনগুলাতে যে বড় বড় কথা বলতেছেন স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের দোষর, স্বৈরাচারের দোষর সর্বপ্রথম আপনারা ছিলেন। আপনাদের এই দুইজনের বিচার যদি সাধারণ মানুষ, এই দেশের সাধারণ মানুষ ন্যায্য বিচার পায়, তাহলে প্রত্যেকটা স্বৈরাচারের দোষরের ন্যায্য বিচার এই দেশের সাধারণ মানুষ পাবে। পরিশেষে একটা কথা বলতে চাই ভাই, সব কিছু বাদ দিয়ে যারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে তাদের একটু চিকিৎসা নেন, তাদের খোঁজখবর নেন, তাদের পরিবারগুলো একটু দেখাশোনা করেন। তারা তো আপনাদের কথা মতো রাজপথে নামছে না। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। যারা আহত হয়েছে তাদেরকে একটু চিকিৎসা করান।